সুপ্রিয় দর্শক, আমি অশোক। এখন আমরা যাচ্ছি দুটো গাড়িতে চেপে বান দেখতে যাচ্ছি পাশের গ্রামে। এই কয়েকদিন যে দুর্যোগ গেছে, অতিবৃষ্টি, ভারী বৃষ্টির জন্য চাষের জমিগুলো একদম জলের তলায়। সেটা আমরা দেখতে যাব, আপনাকে দেখাবো কীভাবে চাষের জমিগুলো একদম জলের তলায় অতিবৃষ্টির ফলে। বীরভূমের ম্যাক্সিমাম এলাকা, যেগুলো নদীমাতৃক যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো প্রায় সবই চাষের জমি নদীর বানের যে বৃষ্টি জলের তলায় একদম চলে গেছে। আমি দেখাচ্ছি। ঠিকই করছে নাকি রে? ঠিকই পুষছে নাকি? আমাকে চিনাস? হ্যাঁ, তুই কি করছিস? বুঝেছি। বান দেখতে এসিস? কোথায় বাড়ি? মোটর। মোটর? তো আরে বল, নাম বল, নাম বল। রাত্রজিৎ বাগ দিয়ে। বাড়ি কোথায়? মোটর। এখানে বেড়াতে এসিস বান দেখতে? পড়ে যাবি তো। না, কোথায় বসিস দেখ, সরু একটা মানে ইয়ের মধ্যে বসে আছিস তোরা, যে কোনো সময় পড়ে যাবি, প্রচুর জল। পুরো এইটা ভেঙে দিয়েছে। আমাদের গ্রাম থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই আমরা যে জায়গায় এসে পৌঁছেছি, ইন্দাস 2 কিলোমিটার। এটা মাছ ধরার জন্য এই বাতাগুলো, কঞ্চিগুলো গাদা হয়েছে। এটাকে বলছে আড়া বলা হয় বিভিন্ন ভাষায়। গতকাল থেকে জল অনেকটা কমেছে, জলের স্তরটা অনেকটাই বেড়েছিল। আজকে দেখা যাচ্ছে যে অনেকটাই কমে গেছে। মানে যে রাস্তাটা আছে, সেই রাস্তা, যে সাঁকোটা দেখালাম, এই সাঁকোটার পরেই একটা নিচু জায়গা, মানে ছ্যা, যেটা বলছে ছ্যা, সেই ছ্যা ডুবে গিয়েছিল গতকাল। আজকে সেটা যাক জল স্তর নেমে গেছে, অনেকটাই নেমে গেছে। হ্যাঁ, এই প্রসঙ্গ নিয়ে আমি এসেছি লাভপুরের বিপ্লুটিগুড়ি অঞ্চলের মহুটার এবং তালবোনার যে সংযোগস্থল রাস্তাটা আছে, সেই রাস্তার যে ব্রিজ আছে, সেই ব্রিজে আমি বসে আছি। এখানে এটা সেটা ব্রিজ। আমরা এই টোটোতে চেপে এসেছি। এগুলো সব ধান ক্ষেত, এই জমিগুলো সব জলের তলায়। ওই বরাবর দেখছেন পুরোটাই ধান ক্ষেত। প্রত্যেক বছর ঠিক এইভাবে বন্যার সময় ধানের জমি জলের তলায় ডুবে থাকে। আমরা টোটো চেপে আবার বাড়ির পথে রওনা দিলাম। ওখান থেকে আমরা ফিরছি পাশের গ্রাম থেকে।